আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরো বিশ্বই যেন ঘিরে ফেলেছে। মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়েছে। ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার গোটা ইরানই যেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্রাজ্যবাদী জল্লাদদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ইরানি জাতি। যে কোনো সময় ইরান থেকে হামলার ভয়ে কাঁপছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব, ড্রোন হামলায় 6 রুশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। এদিকে ইসরায়েলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা। এরপর জানাবো ইসরায়েলকে মার্কিন হুঁশিয়ারি, যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত সময় বেঁধে দিল আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত বলছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরো মুসলিম শক্তিধর দেশগুলো ঘিরে ফেলেছে। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। এর অন্যতম কারণ হচ্ছে এবার ক্ষেপে গেছে ইরান। ইরানি জনগণ ইরানের সেনাদেরকে ইসরায়েলে হামলা চালানোর জন্য পরামর্শ দিচ্ছে, যে কারণে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। তারা কি করবে ভেবে পাচ্ছে না। আপনি কি বিশ্বাস করেন ইরান যদি ইসরায়েলকে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েল 5 দিনের মধ্যেই আত্মসমর্পণ করতে বাধ্য হবে? আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান। গোটা ইরানি যেন ফিলিস্তিন। সাম্রাজ্যবাদী জল্লাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ইরানি জাতি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুচ দিবসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহর ও গ্রামের জনগণ মিছিল ও শোভাযাত্রায় অংশ নিয়ে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে। প্রতি বছরই ইরানের জনগণ দিবসটি উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে মিছিল করে। তবে এবার কুচ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজায় ইসরায়েলের গণহত্যা পুরোদমে চলছে। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোয়েমি রহমতুল্লাহ 1979 সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন, যাতে বিশ্বের স্বাধীন চেতা মানুষেরা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে। এবছর বিশ্ব কুচ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজা উপত্যকার নিপীড়িত ও নিরুপায় জনগণ 6 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার মধ্যে দিনাতিপাত করছে। ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের হতাহত হয়েছে। এর পাশাপাশি সেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। এ কারণে এবারের কুচ দিবসে বিশ্বের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছে। এ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্লেকার্ড। গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীরে নিরুপায় মুসলিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। গাজায় শহীদের সংখ্যা বেড়ে 33,091 জনে পৌঁছেছে। আহত হয়েছে 75,750 জন। 1917 সালে ব্রিটিশ ও উপনিবেশবাদী শাসকদের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং 1948 সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিন ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল। সূত্র পার্স টুডে। ড্রোন হামলায় 6 রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় রোস্তভ অঞ্চলের বিমান ঘাঁটিতে রাশিয়ার 6টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে হামলায় রাশিয়ার আরও 8 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 জনের বেশি সেনা কর্মকর্তা আহত হয়েছে। তারা আরো জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে SU-27 এবং SU-34 বিমান রাখা আছে, যেগুলো রাশিয়ার সম্মুখসারী যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে। তবে রাশিয়ার ওই বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন ইউক্রেন সীমান্তের ওই এলাকায় 40টির বেশি ড্রোনকে তারা নিশানা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সার্টভ, তুরস্ক, বেলগর্ভ এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন, কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র বিবিসি। ইসরায়েলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।
মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তখন এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের জন্য 500 পাউন্ড ওজনের অন্তত 1000 MK-82 বোমা, ছোট ব্যাসের 1000-এর বেশি বোমা এবং MK-80 বোমার ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসন এমন সময় সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেউরাল বালা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত এক মার্কিন নাগরিক সহ 7 বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছে। ওয়াশিংটন পোস্ট আরও লিখেছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত প্রমাণ করে ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার উপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর। 7 অক্টোবর থেকে গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেল আবিবের কাছে অন্তত 100টি সমরাস্ত্রের চালান পাঠিয়েছে। সূত্র পার্স টুডে। ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা? সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে গত সোমবার ইসরায়েল হামলা চালায়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ 13 জন নিহত হন। এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু সে প্রশ্ন রয়েছে। কনসুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আল কুদস বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হয়েছেন। অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াজ গার্জেস বলেছেন, ইরান কাগুজে বাঘ এমনটা দেখাতেই এই উত্তেজনা ছড়ানো হয়েছে। এ হামলায় কুদস বাহিনীর বড় ধরনের ক্ষতিও হয়েছে। লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় এবং অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তরে এই বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে দামেস্কের কনসুলেটে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সুযোগ ও সংখ্যা বিবেচনায় ইরানের সামনে বিকল্প সীমিত বলে বিবিসিকে বলেছেন গার্সেট ও অন্য বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদর জাহেদ বলেন, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই। তবে অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজের সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে। গার্জেস বলেছেন, ইরান সম্ভবত সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাবে না, যদিও ইসরায়েল প্রকৃত অর্থেই ইরানকে লজ্জায় ফেলে দিয়েছে এবং আপাত দৃষ্টিতে ধরাশায়ী করেছে। তিনি আরো বলেছেন, ইরান সম্ভবত কৌশলগত ধৈর্য দেখিয়ে যাবে, কারণ দেশটির এর চেয়েও গুরুত্বপূর্ণ লক্ষ্যের প্রতি জোর দিচ্ছে, আর সেটা হলো পারমাণবিক বোমা তৈরি। সদর জাহেদ মনে করেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে ইরান সম্ভবত প্রতীকী জবাব দিতে পারে। ইসরায়েল ও ইরানের সামরিক সক্ষমতার তুলনা। অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থায় রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট। ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ওয়েবসাইটটি দেওয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা চিত্র তুলে ধরা হলো। নিয়মিত সেনা রয়েছে ইরানে 6,10,000 এবং ইসরায়েলে 1,70,000। রিজার্ভ সেনা ইরানে রয়েছে 3,50,000, ইসরায়েলে রয়েছে 4,65,000। আধা সামরিক বাহিনী ইরানে রয়েছে 2,20,000, ইসরায়েলে রয়েছে 35,000। মোট সামরিক উড়োজাহাজ ইরানে রয়েছে 551টি, ইসরায়েলে রয়েছে 612টি। যুদ্ধ বিমান ইরানে রয়েছে 111টি, ইসরায়েলে রয়েছে 241টি। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানে রয়েছে 23টি, ইসরায়েলে রয়েছে 39টি। পরিবহন উড়োজাহাজ ইরানে রয়েছে 86টি, ইসরায়েলে রয়েছে 12টি। হেলিকপ্টার ইরানে রয়েছে 129টি, ইসরায়েলে রয়েছে 146টি। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানে রয়েছে 13টি, ইসরায়েলের 48টি। ট্যাঙ্ক রয়েছে ইরানে 1996টি, ইসরায়েলে রয়েছে 1370টি। শাহজাহান ইরানে রয়েছে 65,765টি, ইসরায়েলে রয়েছে 43,403টি। যুদ্ধজাহাজ ফ্লিট ইরানে রয়েছে 101টি, ইসরায়েলে রয়েছে 67টি। সাবমেরিন ইরানে রয়েছে 19টি, ইসরায়েলে রয়েছে 5টি। ইরান ও ইসরায়েলে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে